এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। এটাই আমাদের গল্প নাটকের 50 নম্বর পর্বটি অত্যন্ত ইমোশনাল হতে চলেছে। ফাহাদের বাবা এই পৃথিবীতে নেই, চিরদিনের জন্য পরিবার পরিজন ও আত্মীয়স্বজনকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। তাহলে ফাহাদ কি নিজেই কখনো ক্ষমা করতে পারবে? এটা আমাদের গল্প নাটকের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই পেজটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফাহাদ যদিও বাড়িটি ছলছাতুর করে লিখে নিয়েছিল, কিন্তু তার মনে প্রতি সেকেন্ডে এই নিয়ে কোনো শান্তি ছিল না। সে এক রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। ফাহাদ তবে কি প্রকৃত মানুষ হয়ে উঠেছে? এদিকে সায়রা তার শ্বশুরের মৃত্যুর খবর শুনে তার বাবা সহ গ্রামে আসে। ফাহাদ হাউমাউ করে কাছে, সে বুঝতে পারছে তার বাবা অনেক অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। স্বামী তার বাবার পূর্বের কথাগুলো বারবার মনে করে স্মৃতি নিয়ে উঁকি দিচ্ছে। সেও তার বাবার চলে যাওয়াটা মানতে পারছে না। ফারহানা তার বাবাকে জড়িয়ে ধরে কাছে, তার মামা নেই, কে তাকে আগলিয়ে রাখবে? ফাহাদের মা ফাহাদকে দেখে গালে থাপ্পড় দিয়ে বলছে, কেন ফাহাদ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে? নানান মান অভিমানের কথা তুলে ধরছে। ফাহাদের মা ফাহাদকে কি কখনো আপন করে নেবে? কখনো কি তাকে ক্ষমা করে দিবে? ফাহাদের মা তার জীবনসঙ্গী, তার মনের মানুষ চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। সে কি করে তার মনকে বোঝাবে? ফাহাদ তার বাড়ির দলিলটি তার বাবার লাশের কাছে রেখে হাউমাউ করে কাঁদছে এবং বলছে, আমি আমাদের বাড়িটি আবার ফিরিয়ে এনেছি। তুমি কি কখনো আমাকে ক্ষমা করবে বাবা? তার বাবা তো আর আর সারা জীবনের জন্য চলেছে, কিভাবে তাকে সান্ত্বনা দেবে? কি সবাই আবার একখানে কি থাকবে, এক পরিবার হয়ে? এটাই আমাদের গল্প নাটকে আবুল যে একজন কাজের লোক হয়ে নিঃস্বার্থ থাকার পরিচয় দিয়েছে। আবুল মানুষটি এক অসাধারণ চরিত্রের দৃষ্টান্ত রেখেছে। যখন কেউ পাশে ছিলেন তখন এর মতো ভরসার মানুষ হয়ে উঠেছিল এই আবুল। ফাহাদ তার বাবার দাফনের আগে সব গ্রামের মানুষদের কাছে হাত জোর করে বলছে, কেউ যদি তার বাবার কাছে কোনো দেনা পাওনা থাকে তা সে মিটিয়ে দেবে। ফাহাদ তার বড় ছেলের মতো সব দায়িত্ব পালন করছে। তবে কি ফাহাদ পুরোপুরি বদলে গেল? তাহলে কি তার পুরো পরিবার আবার এক হতে চলেছে? এটা আমাদের গল্পটি 51 নম্বর পর্বটি দেখতে হলে চোখ রাখুন সিনেমালা ইউটিউব চ্যানেলে সোম থেকে মঙ্গলবার দুপুর 12টায়। এবং এটা আমাদের গল্প নাটকটি আমাদের খুবই ভালো লাগে এবং পরিবার পরিজন নিয়ে এই নাটকটি উপভোগ করা যায়। আপনাদের কেমন লাগে তা আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। বাই বাই।